আমি মনে করি যে বিগত প্রায় 1.5 বছরের যে অভিজ্ঞতা সরকারের কাজ করতে গিয়ে আমার হয়েছে, সেটা আমার নির্বাচনী আসনের জনগণের জন্য কাজ করার জন্য আমি কাজে লাগাবো এবং এই অভিজ্ঞতাটার অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং এখন আমরা শিখেছি যে কিভাবে মানুষের সমস্যা সমাধান করতে হয়, কোন অফিসে কোন কাজ হয় এবং আমি মনে করি যে আমার আসনের জনগণের যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটি থানার প্রত্যেকটি ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধানের জন্য আমার সেই অভিজ্ঞতা কাজে আসবে এবং একই সাথে এই প্রত্যেকটি ওয়ার্ডেই অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন, এগিয়ে আসছেন স্বতঃস্ফূর্তভাবে, কোনো ধরনের রাজনৈতিক ব্যাকআপ ছাড়া জনগণের পক্ষ থেকে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনী যেই যাত্রা শুরু হয়েছে সেখানে আছে। সেটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তির বিষয় এবং আমরা মনে করি যে জনগণের জন্য যেহেতু কাজ করতে চাচ্ছি, জনগণ আমাদেরকে ইতিমধ্যে সমর্থন দেখিয়েছেন, সামনের দিনও দেখাবেন এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই যাত্রাটা পার করব। ওসমান হাদির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষতার সাথে অনুষ্ঠিত হয় সেটা কামনা করি এবং সরকার এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তার জন্য সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি ঢাকা 10 আসনের প্রার্থী হিসেবে নমিনেশন ফর্ম কিনলাম এবং আপনারা জানেন যে ঢাকা 10 আসনটি ধানমন্ডি হাজারী। দেখতে পাচ্ছেন মনোনয়নপত্র সংগ্রহ শেষে এই মুহূর্তে গাড়িতে উঠে ফিরে যাচ্ছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।